ভারতের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মুখোশের আড়ালে সংখ্যালঘুদের রক্তের দাগ এখন স্পষ্ট। দক্ষিণ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে গত বছর দেশটিতে মুসলিম সম্প্রদায়ের ওপর রাষ্ট্রীয় সাম্প্রদায়িক হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র। প্রতিবেদনে জানানো হয়েছে ভারতে গত এক বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত 50 জন মুসলিম। এর মধ্যে খোদ রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন 23 জন, যার মধ্যে রয়েছে 2 নিষ্পাপ শিশুও। আর বাকি 27 জনের রক্তে হাত রঞ্জিত করেছে তথাকথিত গোরক্ষক ও হিন্দু চরমপন্থী গোষ্ঠীগুলো। এসএজেসি এর ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার অনুযায়ী ভারতে সংখ্যালঘুদের উপর সহিংসতা এখন এক বিপজ্জনক স্বাভাবিকতায় পরিণত হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে 2024 সালের তুলনায় 2025 সালে হিন্দু উগ্রবাদী গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা প্রায় 80% বৃদ্ধি পেয়েছে। গত বছর 13টি রাজ্যে মুসলিমদের টার্গেট করে অন্তত 26টি বড় ধরনের সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে, যেখানে 200 এর বেশি মানুষ আহত হয়েছেন। তথাকথিত গো রক্ষা বা গরু চুরির অপবাদে পিটিয়ে মারা হয়েছে 9 জনকে। এছাড়া বাংলাদেশি বা অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে 4 জন মুসলিম ও একজন দলিত ব্যক্তিকে। রাষ্ট্রীয় বাহিনীর হাতে মুসলিম নিধনের চিত্র আরো নির্মম। জম্মু কাশ্মীরে নিরাপত্তা অভিযানে